হ্যালো ভিউয়ার্স, এস্টারডে আসিফ নজরুল স্যার যে কথাগুলো বলেছে, ঠিক আছে, টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনারা অনেকে বুঝেছেন, আবার অনেকে বুঝেননি। তিনটে শর্ত দিয়েছে আইসিসির সিকিউরিটি টিম, ঠিক আছে। আপনারা তো নিউজটা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি, আবার অনেকে বুঝতে পারেননি যে বিষয়টা কি বলতে চাচ্ছে। তিনি শুধু যেটুকু আপনাদের সামনে বলেছে ওইটুকুই। আর এই কথাটা যদি সত্যি হয়, তাহলে এর মিন্স দাঁড়ায়, ঠিক আছে, যে আপনারা ইন্ডিয়াতে সিকিউরিটি পাবেন না। ঠিক আছে, প্রথম শর্ত আপনাদের দেশে যে মুস্তাফিজুররা বাদ দিয়ে আপনি ক্রিকেট খেলতে যাবেন, আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম মুস্তাফিজুররা বাদ দিয়ে আপনি ইন্ডিয়ায় ম্যাচ খেলতে যাবেন, পসিবল? দ্বিতীয় শর্ত দেশে আপনারা ইন্ডিয়ার জার্সি গায়ে দিয়ে ইন্ডিয়ায় ঘোরাঘুরি করবেন, বাংলাদেশের জার্সি পরতে পারবেন না। ভাই, আমার যদি 7 দিনও পানির মধ্যে বাইতে তো 7 দিন ধরে বার হই আমার কেউ, ঠিক আছে, তাও তো আমি জীবনে ইন্ডিয়ান জার্সি গায়ে দেবো না, ইম্পসিবল। আর আমার বাংলাদেশের ফ্যানরা যে এত লয়াল, যে তাদের যদি আপনারা বলেন যে ইন্ডিয়ান জার্সি গায়ে দিয়ে ইন্ডিয়া ঘোরাঘুরি করতে, তারা তো মনে করে স্টক করে মরে যাবে না, নিজের দম নিজের হাত দিয়ে চাইপে গলা টিপে মারে ফেলাবে নিজেরে, কিন্তু ইন্ডিয়ান জার্সি গায়ে দেবে না। সেরকম হচ্ছে ওই যে একটা আছে না, পাকিস্তানে বলে আছে পাকিস্তান জিন্দাবাদ, আর ইন্ডিয়ারা বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম, মনে করে জোর করে তোমাদের ইন্ডিয়ান জার্সি গায়ে দিতে হবে, ইম্পসিবল। আর তৃতীয় শর্ত হচ্ছে যত ইলেকশন কাছে চলে আসতেছে, আমাদের নির্বাচন কাছে চলে আসতেছে, ততই তোমরা আনসিকিউরিটি ফিল করবা, আমরা আনসিকিউরিটি ফিল করব। বাহ, হোয়াট এ মোমেন্টাম! আমাদের দেশে কি আমরা মনে করেন যে নির্বাচন করব না? আমাদের মতামতের কোনো কিছু নাই? আমাদের চয়েসের দিয়ে ভোট দিয়ে আমাদের নির্বাচনের প্রার্থী আমরা তৈরি করবো না? আমাদের দেশ চালাবো না? আমরা কি মা ছাড়া বাপ ছাড়া দেশ নিয়ে ঘুরে বেড়াবো? বাহ, কত সুন্দর কথা! ঠিক আছে, এই হচ্ছে 3টে শর্ত সিকিউরিটি, আইসিসি সিকিউরিটি টিমের। ভাই একদম সবাই বোঝেন আর না বোঝেন, একটাই কথা ক্লিয়ারলি, যে আপনাদের বাংলাদেশে সিকিউরিটি দেওয়ার মতো অ্যাবিলিটি আইসিসি বা বিসিসিআই কোনো কিছু নাই, ঠিক আছে। এটা যারা সহজ ভাষা যদি না বোঝে, এক কথায় যে আপনারা ইন্ডিয়ায় যাই খেলতে পারবেন না। আপনাদের যদি খেলা হয় হাইব্রিড মডেলে যাই হোক না কেন, আপনাদের হয় শ্রীলঙ্কায় খেলা লাগবে, ও শ্রীলঙ্কা নাইলে দুবাই, নাইলে পাকিস্তান, সিম্পল হিসাব, নাইলে বয়কট। ঠিক আছে, আমরা এত কা পুরুষ না, আমরা ঘাট আরে বেশি খাইনি, আমরা মুস্তাফিজুরের সাইডে ক্রিকেট খেলতে যাবো, আমাদের জার্সি পরা লাগবে ইন্ডিয়ান, মানে জবরদস্তি। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্ট! ঠিক আছে, আমাদের রাজনীতি মানে নির্বাচন পিছতে হবে। বাহ, কথাগুলো শোনার পরে না আমার মনে করে মাথায় যে সময় আসিফ নজরুল স্যার কথাগুলো বলতিল, তখন আমার মানে বুকের ভিতরে খালি সিন সিন করছিল যে, ঠিক আছে, কি বলে আমাদের কত ছোট করে দেয় ওরা। এমন একটা জিনিস আমাদের সাথে শুরু করেছে যে প্রথম আমাদের অর্ডার করতে, আমরা অর্ডার মানতি না, সেটা আইসি, এখন তাদের অর্ডার মানতেছি না, তাইতে না আমরা তাদের কাছে সবচেয়ে বড় শত্রু হয়ে গেছি।